আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ক্লাসে সকলকে স্বাগতম। আজকে হচ্ছে আমরা 9.1-এর 2 এবং 3 নাম্বার প্রবলেমের সমাধান করব। দেখো 2 এবং 3 নাম্বার প্রবলেমটা আমরা কত সহজে সমাধান করতে পারি। দেখো আমাদের কি বলছে 2 নাম্বার কোশ্চেনটা, যে বলছে sin a = 3/4 হলে a কোণের জন্য অন্য অন্য ত্রিকোণমিতিক অনুপাত বের করো। অর্থাৎ আমাদের যে ত্রিকোণমিতিক অনুপাত আছে 6টা, সেই 6টার মধ্যে একটা তোমাকে দেওয়া দিচ্ছে সাইন। যে সাইন আমরা জানি সাইন, কসেক, কস, সেক, ট্যান, কট, এই 6টা হচ্ছে আমাদের ত্রিকোণমিতিক অনুপাত। তার মধ্যে থেকে আমাদের একটার মান দিয়ে দিছে, বলছে অন্য অন্যগুলো বের করো। ঠিক আছে, তাহলে এই ম্যাথগুলো করার জন্য সর্বপ্রথম আমাদের যেটা করতে হবে, শুধু যে এই ম্যাথ এরকম না, আমরা যখন ক্রিয়েটিভ কোশ্চেন সলভ করব, অর্থাৎ সৃজনশীল কোশ্চেন সলভ করব, তখন আমরা যদি দেখি যে আমাদের একটা ত্রিকোণমিতিক অনুপাত দেওয়া আছে, আমাদের অন্য যে কোনো একটা বের করতে বলছে, অথবা আমরা বুঝতে পারতেছি এটা লাগবে, তখন আমাদের যেটা করতে হবে, সর্বপ্রথম আমাদের একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করে ফেলতে হবে। ঠিক আছে, তাহলে এরকম একটা লম্ব রেখা নিতে হবে, আবার এদিকেও একটা লম্ব রেখা নিতে হবে, তারপরে এটাকে আমরা জয়েন করে দিই। তাহলে এই যে এখানে যেটা হইলো সেটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। ঠিক আছে, তাহলে আমরা এখানে যেহেতু আমাদের কোনো কিছু বল নাই, দেখো আমাদের এখানে পিকচার অঙ্কন করার জন্য ওইরকম কোনো তথ্য দেওয়া নাই, কিন্তু শুধু খালি বলছে কি সাইন এ। এই এটা তোমরা মাথায় রাখবা যে এ দ্বারা এখানে সূক্ষ্মকোণটা বোঝাইতেছে। আমরা জানি সমকোণী ত্রিভুজের এটা হচ্ছে 90 ডিগ্রি, ঠিক না? এটা হচ্ছে 90 ডিগ্রি, আর এই যে এখানে আর এখানে যে কোণ, সেই কোণ দুইটা কিন্তু আমাদের হচ্ছে সূক্ষ্মকোণ। এখন এই সূক্ষ্মকোণের উপর ভিত্তি করে কিন্তু আমাদের ভূমি আর লম্ব চেঞ্জ হয়ে যায়, ঠিক না? আমরা যদি এই কোণটাকে কনসিডার করি তাহলে একটা ভূমি লম্ব হবে, আবার যখন এই কোণটাকে কনসিডার করবো তখন ভূমি লম্ব বার চেঞ্জ হয়ে যাবে, ঠিক না? তো এখন আমাদের থিটা কোণটা ধরবো, সেটা আমাদের নিজেদের ডিফাইন করতে হবে, কারণ এখানে আমাদের ওইরকম কিছু বলে দেয় না, শুধু খালি বলছে কি সাইন এ = 3/4, অর্থাৎ থিটা কোণটা হবে এ। এখন এটা এখানে হবে নাকি এখানে হবে সেটা কিন্তু আমাদের বলে দেয় নাই, তো আমাদের সুবিধা মতো তাহলে আমরা এখানে ধরে নিলাম যে এটা হবে এ। ঠিক আছে, এটা এ, তাহলে আমি এটাকে ধরি বি, এটাকে ধরলাম সি। ঠিক আছে, আমাদের কোশ্চেনে ওইরকম কোনো কিছু তথ্য বলে দেয় নাই, শুধু খালি বলছে থিটা কোণটা হবে এ, এজন্য আমি এটাকে ধরলাম, আর বাকি দুটো আমাদের ইচ্ছা মতো বসে দিলাম। হ্যাঁ, তো আমাদের তাহলে কাজ কি, প্রথমে যে আমাদের অনুপাতটা দেওয়া থাকবে সেটা থেকে একটা ত্রিভুজ অঙ্কন করে সেগুলোর নামগুলো ডিফাইন করা। আমরা নামগুলোতে দেখলাম শুধু আমাদের একটা জিনিস ডিফাইন করছিল যে এটা সূক্ষ্মকোণ হবে, এজন্য এটা আমরা বললাম, আর এই দুটো আমরা ইচ্ছা মতো বসাইছি। এখন তোমরা চিন্তা করবা যে সাইন = আমাদের ভূমি লম্ব ত্রিভুজের সাথে কার সম্পর্ক আছে। তো আমরা জানি সাগরের লবণতি, হ্যাঁ, সাইন থেকে আমরা যে ছন্দটা মুখস্থ করছি সাগরের লবণতি, অর্থাৎ লম্ব বাই অতিভুজ, তাহলে সাইনের সাথে সম্পর্ক হচ্ছে লম্ব আর অতিভুজের। তো যেহেতু আমাদের কোণটা এখানে হয়েছে, অর্থাৎ এবির সাথে কোণ উৎপন্ন করছে, তার মানে এটা হচ্ছে ভূমি, আমাদের ঠিক থিটা কোণের অপোজিটে যেটা থাকে সেটা হচ্ছে লম্ব হয়, আর তোমার হচ্ছে 90 ডিগ্রির অপোজিটে যেটা থাকে সেটা অতিভুজ হয়। অর্থাৎ এটা হচ্ছে অতিভুজ, এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে লম্ব। তা আমাদের দেওয়া আছে সাইন, তার মানে লম্ব বাই অতিভুজ দেওয়া আছে, তাহলে এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে অতিভুজ। তো আমরা এখানে বুঝতে পারতেছি এটা আমাদের লম্ব আর এটা হচ্ছে আমাদের অতিভুজ। ঠিক আছে, তাহলে দেখো আমরা লম্ব এবং অতিভুজ পেয়ে গেলাম। এখন আমাদের জানা নাই কোনটা, ভূমিটা। এই ভূমিটা আমাদের এখন জানতে হবে। আমরা জানি যে একটা সমকোণী ত্রিভুজের যদি দুইটা বাহুর মান জানি, তাহলে অপর বাহুটা পিথাগোরাসের উপপাদ্য থেকে আমরা বের করতে পারি, ঠিক না? তাহলে আমরা সমাধানটা শুরু করি, যে 2 নাম্বার সমাধান। তাহলে আমরা আগে ভূমিটা বের করব। ঠিক আছে, ভূমিটা বের করতে পারলে আমরা তারপরে যে কোনো অনুপাত সহজে বের করতে পারি। তাহলে আমরা লিখব যে তোমার এ বি সি সমকোণী ত্রিভুজে সমকোণী ত্রিভুজ আমরা পিথাগোরাস থেকে লিখবো আর কি। সমকোণী ত্রিভুজে পিথাগোরাস হতে পাই, যে পিথাগোরাসের সূত্র হতে পাই। তাহলে আমরা পিথাগোরাসের তোমার যে উপপাদ্য বা সূত্র যেটাই বলি, যে সেটা হতে পাই আমরা কি, যে অতিভুজ স্কোয়ার, তাই না? যে আমরা অতিভুজ আমাদের কি বলতো, এসি, যে আমাদের অতিভুজটা হচ্ছে এসি, তাহলে আমরা লিখবো এসি স্কোয়ার = লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। দেখো লম্ব হচ্ছে আমাদের বিসি, তাহলে আমরা লিখতে পারবো বিসি স্কোয়ার প্লাস ভূমি হচ্ছে আমাদের এবি, তাহলে এবি স্কোয়ার। ঠিক আছে, তাহলে অতিভুজের যে ফর্মুলাটা সেটা আমরা লিখে ফেললাম। তো এখন আমরা দেখি কি কি মান আমাদের দেওয়া আছে। দেখো এসির মান হচ্ছে আমাদের 4, তাহলে 4-এর উপর আমি স্কোয়ার করি। এরপর আমাদের দেওয়া আছে বিসি আমাদের দেওয়া আছে 3, সেটার উপর স্কোয়ার করি, আর এবির মানটা আমাদের বের করতে হবে, তাই তো? আচ্ছা, এখন দেখো আমরা যেহেতু এবির মানটা বের করব, তাহলে আমরা কি করতে পারি, যে এই 4 4 কি হয়, কত হয়, 16 হয়, তাই না? আর 3 3 কত হয়, 9, সেই 9টা আমরা বাম পাশে পাঠিয়ে দিই, তাহলে বাম পাশে আসলে হবে
তোমার 9 সমান সমান এই যে এ বি। এখন দেখো আমরা যেহেতু এ বি সমান সমান লিখবো তাই না, তাহলে এ বিটাকে এই পাশে লিখি আর এটাকে ডান পাশে লিখি, কোনো সমস্যা নাই তো। তাহলে আমরা কি করতে পারি, এ বিটাকে এই পাশে রাখলাম আর এই যে 16 থেকে যদি আমরা হচ্ছে আচ্ছা এটা এ বি স্কোয়ার ছিল এ বি স্কোয়ার, তাহলে দেখো 16 থেকে যদি আমরা 9 বাদ দিই তাহলে থাকবে 7, ঠিক না। তাহলে এখানে হচ্ছে আমরা বসাবো 7। দেখো এ বি স্কোয়ার সমান সমান কত পেলাম, 7 পাইলাম। এখন আমাদের দরকার শুধু এ বি, ঠিক না। তার মানে এই স্কোয়ারটা প্রয়োজন নাই। আমরা জানি যে বাম পাশে যদি কোনো স্কোয়ার থাকে সেই স্কোয়ারকে যদি সরাই তাহলে ডান পাশে আমাদের একটা রুট ওভার দিতে হবে। তাহলে আমরা এখানে একটা রুট ওভার দিয়ে দিই যে রুট ওভার 7। ওকে, তাহলে দেখো আমরা এ বির মানটাও পাই গেলাম খুব সহজে। ওকে, যারা শর্টকাটে করতে পারো তারা সেটা করতে পারো, যে আমরা সর্বপ্রথম লিখতে পারতাম যে আমরা যেহেতু ভূমি বের করবো তো ভূমি সমান সমান রুট ওভার তোমার হচ্ছে অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার, সেটা করলে কিন্তু আমাদের এক লাইনেই বা 2 লাইনেই হয়ে যেত, ঠিক না। সেটাও তোমরা করতে পারতো, আমি এখানে একদম ডিটেলস করে দিলাম, ঠিক আছে। যখন ডিটেলসটা শিখবা তখন তুমি শর্টকাটটাও পারবা। ওকে, তাহলে আমরা যেহেতু এখন সবগুলোর মান পেয়ে গেলাম ভূমি লম্ব অতিভুজ, এখন আমাদের অন্য অন্য যে ত্রিকোণমিতি কোনো বাদগুলো আছে সেগুলো বের করতে বলছে, এক একটা করে বের করে ফেলি। তাহলে সর্বপ্রথম সাইন তো আমাদের দেওয়া আছে, তাহলে সাইনের বিপরীত যেটা সেটা আমরা আগে বের করি। দেখো সাইনের বিপরীত আমরা জানি কসেক, যে সাইনের বিপরীত হলো কসেক, তার মানে জাস্ট এটাকে উল্টে দিতে হবে আমাদের, তাই না। যে সাইনের সাথে তোমার হচ্ছে সম্পর্ক হচ্ছে লম্ব বাই অতিভুজের, আর কসেকের সাথে হচ্ছে তোমার হচ্ছে অতিভুজ বাই লম্ব, ঠিক আছে। তাহলে আমাদের অতিভুজ হলো 4 ছিল আর লম্ব ছিল আমাদের 3, তাহলে 4/3। দেখো জাস্ট এটাকে আমরা উল্টে ফেললাম। এরপর আমরা বের করবো কি কস। দেখো আমাদের কস এ, কজের সমান সমান কী হবে, আমরা জানি কজের সাথে সম্পর্ক হচ্ছে আমরা কজের যে ছন্দটা জানি সেটা হচ্ছে কবরে ভূততি মানে ভূমি বাই অতিভুজ। তাহলে দেখো ভূমি হচ্ছে আমাদের কত, রুট ওভার 7, আর অতিভুজ হচ্ছে আমাদের 4। তাহলে দেখো এটা আমাদের অ্যান্সার, তাহলে এটা আমাদের একটা অ্যান্সার ছিল, এটাও লিখে দিলাম। এরপর দেখো কজের বিপরীত আমাদের সেক, তাহলে কজের বিপরীত হলো সেক, তাহলে জাস্ট এটাকে উল্টা করে দাও, অর্থাৎ 4টা উপরে চলে যাবে, রুট ওভার 7টা নিচে চলে আসবে। আচ্ছা, তারপর আমাদের ট্যান, দেখো ট্যান সমান সমান আমরা জানি ট্যানের ছন্দটা হচ্ছে টেরা লম্বা ভূত মানে লম্ব বাই ভূমি। দেখো লম্ব হচ্ছে আমাদের কত, এই যে 3, আর ভূমি হচ্ছে আমাদের রুট ওভার 7, তাহলে ট্যান হয়ে গেল। এরপরে লাস্ট ওয়ান হচ্ছে আমাদের তোমার হচ্ছে কট, তো আমরা জানি কট হচ্ছে ট্যানের বিপরীত, তাহলে জাস্ট এটাকে আমরা উল্টা করে দেই, অর্থাৎ রুট ওভার 7টা উপরে চলে যাবে, 3টা নিচে চলে আসবে। তো এই হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো আমরা খুব সহজেই তোমার 2-এর সম্পূর্ণ প্রবলেমটা সলভ করে ফেললাম, খুব ইজি না। হ্যাঁ, এরপর আমাদের কি বলছে দেখো, আমাদের পরবর্তী কোশ্চেন যেটা 3 নাম্বার, যে 3 নাম্বার কোশ্চেন বলছে দেওয়া আছে তোমাকে যে 15 কট এ ইকুয়াল টু 8, তাহলে সাইন এ ও কসেকের মান বের করো, ঠিক আছে। তাহলে আমি এটা একটু মুছে দিই দ্রুত, যে এটা আমি একটু মুছে দিই, মুছে আমি খুব দ্রুতটাও সমাধান করে ফেলি। দেখো ওইটাও আমাদের এটার মতোই সেম টু সেম হবে, বরং আর একটু ছোট হবে, কারণ আমাদের এখানে বলছিল অন্য অন্য ত্রিকোণমিতি কোনো বাদ বের করো, আর এখানে আমাদের বলছে শুধু 2টা বলছে, একটা সাইন আর একটা সেক, তাহলে এটা আরও বেশি ইজি হবে। ওকে, তাহলে দেখো আমরা এই মানগুলো একটু চেঞ্জ করে ফেলি, মানগুলোও চেঞ্জ করে ফেলি, কারণ আমাদের কোশ্চেনটা তো ভিন্ন। তাহলে দেখো আমাদের সর্বপ্রথম 3-এ এখানে আমরা 3 নাম্বার লিখি, যে 3 নাম্বার আমাদের দেওয়া ছিল কি কি, দেখো যে দেওয়া আছে, যে দেওয়া আছে 3 নাম্বার হচ্ছে আমাদের হচ্ছে কি, দেখো যে 15 কট এ ইকুয়াল টু 8। দেখো আমাদের আগের কোশ্চেন থেকে আমাদের এখানে প্রবলেমটা হলো কি, আমাদের আগের কোশ্চেনে দেওয়া ছিল সাইন এ সমান সমান 3/4। এখন আমাদের দেখো এখানে কি বলছে 15 কট ইকুয়াল টু 8, তার মানে দেখো এখানে কটের সাথে তোমাকে 15 গুণ আকারে লিখে দিছে, অর্থাৎ এটা সুন্দরভাবে লিখে দিছিল সাইন 3/4, বাট এখানে তোমাকে লিখছে 15 কট সমান সমান 8, তার মানে তোমাকে এরকম একটু চেঞ্জ করে দিতে পারে, ঠিক না, একটু ভেরিয়েশন পাইতে পারি আমরা। তাহলে কি করতে পারি, দেখো আমরা এটাকে এটার মতো বানিয়ে ফেলি। আমরা জানি যে বাম পাশে যদি কোনো কিছু গুণ আকারে থাকে সেটা ডান পাশে ভাগ হয়ে যাবে, তাহলে দেখো আমরা এখানে কট এটাকে রাখি আর 8টা এখানে চলে যাবে, আর এই যে 15টা যেহেতু গুণ আকারে ছিল এখানে এসে ভাগ হয়ে যাবে, ঠিক না। তাহলে 8/15, তাহলে দেখো এখন এটা এটা দেখতে একরকম হয়ে গেছে না। হ্যাঁ, তার মানে এরকম আমাদের কোশ্চেনে ভেরিয়েশন হতে পারে একটু, এই কোশ্চেনগুলা তোমরা জানো আমাদের 4 নাম্বার 5 নাম্বারও এই ম্যাথগুলাই শুধু একটু তথ্যগুলো অন্যভাবে দেওয়া থাকবে। তো এটার সাথে এটার পার্থক্যটা ছিল কি, এখানে আমাদের 15 দেওয়া ছিল, অর্থাৎ আমাদের এই প্রবলেমগুলোতে যদি কটের আগে যদি কোনো কিছু থাকে সেটাকে আমরা ডান পাশে ভাগ করে দেব, ঠিক আছে। ওকে, তাহলে দেখো এখানে আমাদের কট দেওয়া আছে, তাহলে সর্বপ্রথম আমরা এই যে ত্রিকোণমিতি কোনো বারটা দেওয়া আছে সেটা দিয়ে আমরা এখানে একটা ত্রিভুজ অঙ্কন করব, ঠিক না। দেখো এই কোশ্চেনও আমাদের ওইরকম আগের মতনই, শুধু খালি বলছে যে এখানে যে সূক্ষ্মকোণ হবে সেটা হচ্ছে এ,
তাহলে আমাদের সর্বপ্রথম একটা মানে সমকোণী ত্রিভুজ অঙ্কন করব, তারপরে কোশ্চেন অনুসারে দেখবো যে আমাদের কোনো তথ্য বলছে কিনা। তো আমাদের তথ্য বলছে তোমার এ হচ্ছে সূক্ষ্মকোণ, তাহলে আমরা এটাকে ধরলাম এ, তাহলে এই দুটো আমরা ইচ্ছা মতো বি আর সি ধরে নিলাম, কোনো সমস্যা নাই। তার মানে এটা হচ্ছে আমাদের ভূমি আগের মতোই, এটা লম্ব, এটা অতিভুজ, ঠিক না? হ্যাঁ, তাহলে আগের মতো এই জিনিসটা আমরা বুঝে ফেললাম। এখন আমাদের বলছে যে অন্য অন্য ত্রিকোণমিতিক অনুপাতগুলো বের করো, তাহলে আগে এই যে এই মানটা আমাদের এখানে বসাইতে হবে, যেহেতু আমাদের কট দেওয়া আছে। দেখো আমরা জানি ট্যানের বিপরীত হচ্ছে কট, তাই না? যে ট্যান সমান সমান আমরা জানি ছন্দটা হচ্ছে টেরা লম্বাভূত, মানে লম্ব বাই ভূমি। তাহলে এখানে কি হবে? ভূমি বাই লম্ব, অর্থাৎ এই যে উপরে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে ভূমি, তাহলে এখানে ভূমি বসবে, আর এই যে 15 যেটা ছিল সেটা হচ্ছে আমাদের লম্ব, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের কি লম্ব। তাহলে ভূমি আর লম্ব আমরা পেয়ে গেলাম। এখন আমাদের কি জানা নাই বলো তো দেখি? অতিভুজটা জানা নাই, ঠিক না? তাহলে আমরা প্রথমে লিখতে পারি যে এ বি সি সমকোণী ত্রিভুজের পিথাগোরাসের সূত্র হতে পাই। পিথাগোরাসের সূত্র অনুসারে পাই আমরা কি? একটু আগে লিখলাম অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, ঠিক না? এখন আমরা তোমার হচ্ছে এত ডিটেলস লিখবো না, আমরা এখন একটু শর্টকাটে করে ফেলি। দেখো আমরা প্রথমে লিখবো যে আমাদের তো এসি স্কোয়ার দরকার নাই, তাই না? আমাদের তো অতিভুজ স্কোয়ারের দরকার নাই, আমরা জানি কি আমরা অতিভুজ লাগবে আমাদের। দেখো অতিভুজ এসি, তাহলে এসি সমান সমান আমরা কি লিখতে পারি? যেহেতু স্কোয়ার সরে দিলে আমাদের রুট ওভার আসে, তাই না? রুট ওভার। তাহলে আমরা অতিভুজ সমান সমান, তাহলে আমরা কি জানবো? যে যেহেতু অতিভুজ স্কোয়ার ছিল, আমরা স্কোয়ারকে সরাইছি, এর জন্য রুট ওভার দিছি, ঠিক না? তো ডান পাশে আমাদের কি হইতো? লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তাই না? তাহলে লম্ব হচ্ছে আমাদের কি বিসি, তাহলে আমরা বিসি স্কোয়ার লিখি, আর আমাদের ভূমি হচ্ছে এ বি, তাহলে আমরা এ বি স্কোয়ার লিখে ফেলি, ঠিক আছে? হয়ে গেল। তাহলে অতিভুজ সমান সমান রুট ওভার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। ওকে, তাহলে এখন আমরা এই মানগুলা বসে ফেলি। দেখো আমাদের বিসির মান দেওয়া আছে হচ্ছে 15, তার উপর স্কোয়ার করতে হবে, আর এ বির মান দেওয়া আছে তোমার 8। তাহলে এটাকে যদি আমরা একটু মানগুলা বের করি, দেখো 25-এর উপর স্কোয়ার করলে আমাদের আসবে হচ্ছে 225, তাই না? তো এটার উপরেই করলে 225 আসবে, আর যদি আমরা 8-এর উপর স্কোয়ার করি তাহলে আমাদের আসবে হচ্ছে 64, ঠিক আছে? 64। তাহলে এখন দেখো এখানে যদি তুমি এটা যোগ করো তাহলে কত আসবে? এখানে হচ্ছে তোমার 69, 289 আসবে, তাহলে এখানে আসবে 289, ঠিক আছে? এটা যোগ করলে 289 আসে, আর রুট ওভার 289 মানে হচ্ছে আমাদের হচ্ছে 17, রুট ওভার 289 মানে হচ্ছে 17, ঠিক আছে? তাহলে দেখো আমরা অতিভুজটাও পাই গেলাম যে এটা আমাদের হবে কত? 17। তাহলে দেখো ভূমি লম্ব অতিভুজ সব কিছু আমরা জানি। এখন আমাদের বের করতে বলছে সাইন এ এবং সেক এ, তাহলে খুব সহজে আমরা এগুলো বের করে ফেলি। দেখো আমাদের সাইন এ, তো সাইন এ সমান সমান আমাদের যে ছন্দটা আছে যে সাইনের সাথে সম্পর্ক হচ্ছে সাগরে লবণতা, অর্থাৎ লম্ব বাই অতিভুজ। তাহলে দেখো আমাদের লম্ব এখানে কত? 15, আর অতিভুজ হচ্ছে আমাদের 17, তাহলে এটা আমাদের অ্যান্সার। এরপর আমাদের বলছে কি সেক এ, দেখো সেক এ, তাহলে সেক এর তো আমরা কোনো ছন্দ জানি না, বাট সেকের বিপরীত ছিল আমাদের কজ, বা কজের বিপরীত ছিল সেক। তো কজের ছন্দটা হচ্ছে আমাদের হচ্ছে কবরে ভূত অতি, মানে ভূমি বাই অতিভুজ। তাহলে সেক সমান সমান কী হবে? অতিভুজ বাই ভূমি হবে। তাহলে অতিভুজ আমাদের কত? দেখো 17, অতিভুজ বাই ভূমি, তাহলে ভূমি হচ্ছে আমাদের কত? 8, তাহলে এই 17/8 হচ্ছে আমাদের আরেকটার অ্যান্সার। তো এই হচ্ছে আমাদের 2 এবং 3 নম্বরের সমাধান। তো আশা করি খুব সহজে বুঝতে পারছো। তো ভিডিওটা বা ক্লাসটা তোমাদের কেমন লাগবে একটু কমেন্ট করে জানাও, এবং আমাদের ভিডিওগুলো রেগুলার পেতে একটু সাবস্ক্রাইব করে রাখো, এবং তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটা একটু শেয়ার করে দাও। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আসসালামু আলাইকুম।